আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি একদমই ভিন্ন ধর্মী একটি গলার ডিজাইন কাটিং করে দেখাবো। আজকে আমি এই গলাটি কাটিং করার জন্য এখানে একটি কাগজ নিয়েছি। কাগজে আমি সুন্দর একটি গলা কাটিং করে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু চাইলে পেস্টিং, বক্রম কিংবা কাপড়ে এই ধরনের গলা তৈরি করে নিতে পারবেন। আমি এখানে এক টুকরো কাগজ নিয়েছি। কাগজেই কিন্তু আজকে আমি কাটিং করে দেখাবো। আমি একদমই আজকে স্টেপ বাই স্টেপ মাপ অনুযায়ী একদম ফিতা ধরে মাপ দেখিয়ে দিয়ে তারপরে এই গলার ডিজাইনটি তৈরি করব। প্রথমে আমি যে কাগজটি নিয়েছি সে কাগজটি আমি প্রথমে ডাবল ভাঁজ করে নিলাম। আমি এখানে যেহেতু ডাবল ভাঁজ করে নিয়েছি সেহেতু এখানে আমার গলার চওড়া হচ্ছে 5 ইঞ্চি, 5 ইঞ্চির অর্ধেক 2.5 ইঞ্চি। এজন্য আমি গলাটির চওড়া নিলাম 2.5 ইঞ্চি এবং এখানে আমি গলার লম্বা নিচ্ছি হচ্ছে 6.5 ইঞ্চি পর্যন্ত। আপনাদের যদি জামার বডি সাইজ যদি কম হয় তাহলে 2 ইঞ্চি নেবেন, আর যদি বেশি হয় তাহলে 3 ইঞ্চি নেবেন। এটা আপনাদের ডিপেন্ড করবে একদমই আপনারা কী ধরনের গলার চওড়া এবং লম্বা ব্যবহার করেন। আর লম্বার ক্ষেত্রেও ঠিক সেমভাবেই আপনারা লম্বা নিয়ে নেবেন। আমি এখন এখানে এই যে দাগগুলো দিয়েছি সে দাগ অনুযায়ী একটি দাগ দিলাম এবং নিচ থেকে গলার চওড়ার দাগ দিলাম এবং একটি বক্স তৈরি হয়ে গেল। এই বক্সের মধ্যে এখন ডিজাইনটি করব। আমি একদমই হাতে কলমে মাপ ধরায়ে দেখাই দিচ্ছি। আমি এখন নিচ থেকে বন্ধ পাশ থেকে 1.5 ইঞ্চিতে একটি গোল মার্ক করলাম এবং 1.5 ইঞ্চি যে দাগটি দিয়েছি সে দাগ থেকে আমি ভিতর দিকে 1 ইঞ্চিতে একটি গোল মার্ক করলাম। এখন আমি এই যে বন্ধ পাশের কোণ আছে সেখান থেকে যে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে ভিতর দিকে 1 ইঞ্চিতে গোল মার্ক করেছি সেখানে একটি লম্বালম্বি দাগ দিয়ে নিয়ে নিলাম। এখন সেখান থেকে আমি সাইড দিকে স্কেল ধরে আরেকটি লম্বা দাগ দিলাম। আপনারা মনে হয় খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে এই ডিজাইনটি করছি। এখন উপরের যে আমার এই গলা লম্বার অংশটুকু আছে সেই অংশটুকুকে আমি এখন ডাবল ভাঁজ করে নেব এবং ডাবল ভাঁজ করে নিয়ে একটি দাগ দিয়ে নিয়ে নেব। হাফ অর্ধেক করে নিলাম এবং সেই অর্ধেক থেকে আমি ভিতর দিকে 1/2 ইঞ্চিতে দাগ দিলাম। আমার এই 1/2 ইঞ্চিতে দাগ দেওয়ার একটাই কারণ, যাতে আমি এখানে রাউন্ড শেপটি খুব সহজভাবে করতে পারি। আপনারা যারা সেলাই কাজে নতুন তারা কিন্তু অনেক সময় এরকম রাউন্ড শেপ দিতে পারেন না। তারা কিন্তু আমার এই ভিডিওটি দেখে খুব সহজেই আমার মতো করে এভাবে এই 1/2 ইঞ্চির গোল মার্কের উপর দিয়ে একটি রাউন্ড শেপ দিয়ে নেবেন। এই তো আমার কিন্তু এখানে এই সুন্দর গলার ডিজাইনটি একদমই কমপ্লিট হয়ে গেল। এখন আমি সাইড থেকে 1 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়ে নিচ্ছি। আপনারা যারা সেলাই কাজে একদমই নতুন তারা কিন্তু অনেক সময় বুঝতে পারেন না যে এরকম স্টাইলিস্ট গলা কিভাবে কাটিং করতে হয়। তাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমার এই ভিডিওগুলো, যাতে আপনারা নতুন তারা খুব সহজেই এই সুন্দর স্টাইলিস্ট গলাগুলো তৈরি করে নিয়ে যে কোনো ধরনের জামা তৈরি করতে পারেন। আপনারা যদি চান আমি এসব গলার ডিজাইন কাপড়ে বসিয়ে দেখাবো তাহলে আমাকে একটি কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং অনেক আপুরাই মনে করছেন যে আমি তো এখানে একটি কাগজে এই ডিজাইনটি তৈরি করে দেখাচ্ছি, হয়তো বা শুধু পেস্টিং দিয়ে এই ধরনের গলা তৈরি করা যাবে। তাদের ক্ষেত্রে বলি যে হ্যাঁ, পেস্টিং দিয়ে তৈরি করতে পারবেন এবং এর পাশাপাশি যে আমরা জামাতেই যে গলা অনেক আপুরাই কাটিং করে থাকি, আপনারা চাইলে কিন্তু এই সেম ডিজাইন জামার কাপড়েও কিন্তু এই সেম মাপ ধরেই কিন্তু কাটিং করে নিতে পারবেন খুব সহজেই। এখন এই তো আমি এক্সট্রা পেস্টিং নেওয়ার ক্ষেত্রে সাইড থেকে 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা পেস্টিং নিয়ে নিলাম এবং আপনারা কিন্তু সবসময় 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা পেস্টিং নেবেন। 1 ইঞ্চির বেশি এক্সট্রা পেস্টিং নেওয়ার ক্ষেত্রে দেখা যায় গলাটির ফিনিশিং ভালো আসে না। আর যেসব আপুরা কাপড়ে গলা তৈরি করেন এবং কাপড় দিয়েই গলা তৈরি করার চেষ্টা করেন তারাও কিন্তু খেয়াল রাখবেন যে কাপড় রের এই মাপ ধরে গলা তৈরি করবেন এবং কাপড়ের যে এক্সট্রা কাপড় ব্যবহার করবেন সেই এক্সট্রা কাপড়ের ব্যবহার করার ক্ষেত্রেও 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নেবেন। তাহলে কিন্তু একটি পারফেক্ট গলা তৈরি হয়ে যাবে। কিন্তু আমার এক্সট্রা কাগজ কাটা কমপ্লিট। এখন আমি যে গলার ডিজাইনটি করলাম সেই গলার ডিজাইনটি কাটিং করে নিচ্ছি। আমি কিন্তু একদমই স্টেপ বাই স্টেপ মাপ ধরে গলার ভিডিওগুলো তৈরি করে থাকি। আশা করছি আমার এই চ্যানেলটিতে আপনারা যারা নতুন তারা যদি একবার ঘুরে আসেন তাহলে খুব সহজেই বিভিন্ন ধরনের গলার ডিজাইন কাটিং করতে পারেন এবং আমি কিন্তু একদম সহজভাবেই গোল গলার ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যারা নতুন যারা গোল গলা কাটিং করতে খুবই ভয় পান তারা আমার চ্যানেলটিতে ঘুরে আসবেন, তাহলে খুব সহজেই গোল গলা তৈরি করে নিতে পারবেন। এই তো আমার কিন্তু আজকের এই স্টাইলিশ গলাটি একদমই কমপ্লিট।
দেখতেই পাচ্ছেন আজকের আমার এই সুন্দর এই গলাটি আমি কিন্তু একদমই ফিতা ধরে মাপ ধরে ধরে এই গলার ডিজাইনটি তৈরি করে দেখাইলাম। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।